হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর কিছু মৌলের পারমাণবিক ভর তোমাদের একটা ছকের আকারে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নাও। এই পারমাণবিক ভরগুলো কোন মৌলের কত সেটা জানলে নেক্সট তোমরা যে আণবিক ভর নির্ণয় করতে শিখবে সেটা তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। পারমাণবিক ভর জানা থাকলে আণবিক ভর তবেই নির্ণয় করা যাবে। ওকে, তো সেই জন্য দেখে নাও, প্রথমে মৌলের নাম, তারপরে চিহ্ন, তারপরে পারমাণবিক ভর সেটা দিয়েছি। প্রথমেই আছে হাইড্রোজেন মৌল, যার চিহ্ন হচ্ছে এইচ, আর নিচে যেটা দিয়েছি এটা হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। তো হাইড্রোজেনের জন্য পারমাণবিক ভর হচ্ছে 1.008। এটা ওটাও ধরা হয় অথবা একে 1ও ধরা হয়, ঠিক আছে, 1ও ধরা হয়। নেক্সট হচ্ছে লিথিয়াম, Li3, এটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 7। কার্বনের হচ্ছে 12। নেক্সট নাইট্রোজেন এর হচ্ছে 14, অক্সিজেনের 8, 16, অক্সিজেন ও এটা হচ্ছে 16, ফ্লোরিন এর হচ্ছে 19, সোডিয়ামের হচ্ছে 23, সোডিয়াম এর হচ্ছে 23। নেক্সট দেখো ম্যাগনেসিয়াম Mg এর পারমাণবিক ভর হচ্ছে 24। অ্যালুমিনিয়ামের হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, ফসফরাস P এর হচ্ছে 31, পারমাণবিক ভর 31। সালফারের পারমাণবিক ভর S, এটা হচ্ছে 32। নেক্সট ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। নেক্সট হচ্ছে ক্যালসিয়ামের C এর হচ্ছে 40। নেক্সট লোহা আয়রনের হচ্ছে 55.85, এটাকে 56ও ধরা হয়। নেক্সট হচ্ছে তামা কপার Cu এর হচ্ছে 63.55। নেক্সট জিঙ্ক Zn, এটা হচ্ছে 65.4। আর নেক্সট হচ্ছে সিলভার Ag, যার পারমাণবিক ভর হচ্ছে 108। তো তোমাদের এখানে সেই সমস্ত মৌলগুলোই দেওয়া হয়েছে যেগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিভিন্ন যৌগ গঠন করবে। আর যেখানে তোমাদের এই সমস্ত মৌল দ্বারা গঠিত কোনো যৌগেরই আণবিক ভর নির্ণয় করতে দেবে, কোনো যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থের আণবিক ভর নির্ণয় করতে হবে, সেই সমস্ত মৌলগুলোর নামই এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা এটা ভালো করে একটু দেখে নেবে যে কোন মৌলের পারমাণবিক ভর কত। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা ছাড়া কিন্তু আণবিক ভর তোমরা নির্ণয় করতে পারবে না। তো এটা একটু দেখে নিও। তো আজকে এই ছকটাই দেখালাম, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।